নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা নতুন স্বাদে মুসুরির ডালের পকোড়া নিয়ে এসেছি। মুসুরির ডাল আগের থেকে ভেজানো ছিল, এই ডালটা বেটে নেব। আমার মুসুরির ডালটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা গরম হয়ে গেছে, কড়াই জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ডিমটা সেদ্ধ করে নেব। আলু দুটো দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো। ডিম আলু সেদ্ধটা দেখে নেবো হয়েছে নাকি। ডিম আলু সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আছে ডাল বাটা, মুসুরির ডাল বাটা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আলুটা গ্রেট করে মুসুরির ডাল বাটাটার মধ্যে দিয়ে দেবো। ডিমটা গ্রেট করে দেবো। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করা আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো এক চামচ, ছোটো চামচ বলে 2 চামচ দিচ্ছি, লবণ 2 চামচ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব সব মশলা দিয়ে। ডালে এরকম করে একটা ড্রো বানিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে গেছে তেল। ডালের পকোড়াগুলো উল্টে দিচ্ছি একবার। মুসুরির ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নতুন স্বাদের মুসুরির ডালের পকোড়া। আমরা চায়ের সঙ্গে খাচ্ছি, আপনারা চার সঙ্গে, মুড়ির সঙ্গে, শুধু মুখেও এটা খাওয়া খেতে পারেন, ভালো লাগবে। চা, কফি, মুড়ি সবার সঙ্গেই ভালো লাগবে। আপনারা তো অনেক পকোড়া খেয়েছেন, এই পকোড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নতুন নতুন রেসিপি দেখতে হলে শিলার রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।